হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে অনেক বন্ধুদের কমেন্ট আছে, প্লাস কমেন্টও মানে প্রবলেমও হচ্ছে, যেটা যে কমেন্টে জিজ্ঞাসা করছে যে দাদা কীভাবে গোল্ডের মেডেল ক্যালকুলেট করব বা কীভাবে হচ্ছে, ঠিক আছে। যারা গোল্ডে কাজ করে তাদের অনেক কমেন্ট আছে, অনেক প্রবলেম হচ্ছে, সেই কারণে আজকে এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি এরকম ভিডিও দেওয়া আছে গোল্ডের ওয়েট কীভাবে চেক করবে। তো এটা আরও একদম মানে মানে বেশিরভাগটাই যে তোমাদের ভিডিওতে দেখাবো বা বোঝাবো, তোমরা ভালোভাবে নোট করে নেবে, লিখে নেবে খাতাতে, আর সেইভাবে মাথায় নিয়ে নেবে, ঠিক আছে, একদম পারফেক্টলি, ঠিক আছে। তো চলো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে আর বন্ধুদের শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারবে। আর তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। চলো, এটা একটা বাঙ্কি রিং দেখতেই পাচ্ছ। আগের ভিডিওতে বাঙ্কি রিং নিয়ে তোমাদের কিছু এক্সপ্লেন করেছিলাম। বাঙ্কি রিংয়ে অনেক রিকমেন্ড আছে যে দাদা বাঙ্কি রিং তৈরি করে দেখাও, অবশ্যই দেখিয়ে দেবো। তো বাঙ্কি রিং আমার কিছু করা আছে, তো সেটা নিয়ে তোমাদের দুটো ভিডিও, আগের ভিডিও একটা দিয়েছি, কিভাবে করতে হয় সেটা আমি আইডিয়া দিয়েছি। আর যদি সেটা দেখো না পারো, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও দেখে তোমরা সেই স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবে, আশা করি প্রবলেম হবে না, ঠিক আছে। তো আজকে তোমাদের গোল্ডের ওয়েট কে কত ক্যারেটে কাজ করে সেটা তোমাদের দেখাবার জন্য আজকে এই ভিডিওটা। চলো ভিডিও শুরু করছি। দেখো, এটা অ্যাকচুয়ালি অন্য ধরনের রিং ছিল, তো এটা আমি চেঞ্জেস করেছি। এখানে শুধু স্টোন ছিল, পং ছিল না, তো আমি পং বসিয়ে এটা নতুন করে আমি তৈরি করেছি, ঠিক আছে। তো এটা ভলম তোমাদের দেখাবো। দেখো, কেউ 16 ক্যারেটে করে, কেউ 14 ক্যারেটে করে, কেউ 18 ক্যারেটে করে, কেউ 20 ক্যারেটে করে, কেউ 22 ক্যারেটে করে, আবার 24 ক্যারেটে খুব কমই হয়, তো 22 ক্যারেটই পর্যন্ত হয়। তো যার যেরকম রিকমেন্ড থাকে তাকে সেই মতনভাবে কাজ করতে হবে। আর গোল্ডের ওয়েট অবশ্যই ভলিউম চেক করতে হবে, ভলিউম তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভলিউম যে আমরা চেক করি, কিভাবে চেক করব আর সেটা কিভাবে ক্যালকুলেট করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি পাথর হাইট করছি, পাথর হাইট করে এটা টোটাল আমি গ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে। এটা ভলিউম তোমাদের দেখাচ্ছি, ভলিউম কীভাবে চেক করবে। টোটাল কাজটা পাথর হাইট করে দেবে, পাথর হাইট করে দিয়ে টোটাল গ্রুপ করে ভি ও দেওয়া হবে, ঠিক আছে। দেখো ভলিউম চলে আসছে, এন্টার প্রেস করবে। দেখো সামনে যেটা দেখো 363, ঠিক আছে। তো এইটা তোমাদের মেন হচ্ছে, এই বেশিটা ধরতে হবে না, এই প্রথমে 3টে বা 4টে হোক, যাই হোক, কাজ অনুযায়ী এটা কিন্তু বাড়বে, বারবার বলছি। তো কাজ অনুযায়ী তোমাদের ভলিউম চেক করতে হবে। তো এখানে ভলিউম যে আছে এইটা তোমাদের 16 ক্যারেটে 14 ক্যারেটে কীভাবে তোমরা গুণ করবে, ঠিক আছে, ইনটু করবে। তো কতই দাঁড়াবে সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো তোমরা খাতা পেন নিয়ে সেইভাবে নোট করো, আমি যেটা বলছি নোট করে নাও, আর সেইভাবে তোমরা মাথাতে নিয়ে নাও, ঠিক আছে। চলো, আমি একটা লিস্ট করে রেখেছি, সেই লিস্টটা তোমাদের শেয়ার করব। ভলিউমটা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে, এই যে ভলিউমটা আমি একটা লিস্ট আনছি, দেখো তোমাদের বোঝাবার জন্য, ঠিক আছে। দেখো এই যে এটা দেখো, এই 14 ক্যারেটের যে এটা 14 ক্যারেট, ঠিক আছে। 14 ক্যারেটে তোমাদের কত দিয়ে ইনটু করতে হবে সেটা তোমাদের, এই যে 14 ক্যারেটে দেখো 12.5, ঠিক আছে, ইনটু যেটা ভালোভাবে বোঝাচ্ছি তোমরা বুঝে নাও, ঠিক আছে। যেটা বোঝাচ্ছি সেইভাবে এটা নোট করে নিতে পারো, খাতায় নোট করে নিতে পারো। 14 ক্যারেটে দেখো 12.5 ইনটু এইটা প্রেস করবে, এইটা ক্লিক করবে, যেটা দাঁড়াবে সেটা তত গ্রাম ওয়েট হবে, ঠিক আছে। বুঝতে পারছো, আমি এখানে ক্যালকুলেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
12.5, ঠিক আছে, ইন্টু 363। দেখো এইটা 4 গ্রাম 500 বা 500 একটু 4 গ্রাম 500 একটু বেশি হবে, ঠিক আছে। তো একটু বেশি হয়, আর কম হলে অসুবিধে নেই, মোটামুটি পারফেক্টলি চলে আসে। এইটা তোমাদের হিসাবে দাঁড়াচ্ছে 4 গ্রাম 537 মিলি, ঠিক আছে। তো এই যে ওয়েটটা, এটা তোমাদের হচ্ছে, আমি কিন্তু এইটা করেছি 12 পয়েন্ট, দেখো এখানে দেওয়া আছে 12.5, ঠিক আছে, 12.5 দেখতেই পাচ্ছ। 12.5 ইন্টু আমার যে ভলিউমটা হয়েছে উপরে, দেখো উপরে 363, এটা দিয়ে ইন্টু করে আমার এইটা দাঁড়িয়েছে 4.537, ঠিক আছে। তো এইটা 14 ক্যারেটে। এবারে তোমাদের 18 ক্যারেট যদি হয় তোমরা 13.5 দিয়ে করবে, ঠিক আছে। আর যদি 16 ক্যারেটে করতে যাও তাহলে তোমরা 13 দিয়েও করতে পারো, অসুবিধা নেই। আর 20 ক্যারেটে যদি কেউ করতে চাও তাহলে 15.5 দিয়ে করবে, ইন্টু করবে। প্রথমে তোমরা ভলিউমটাও দিয়ে দিতে পারো, দিয়ে ইন্টু করে এইটা বসাতে পারো, ঠিক আছে। ভলিউম আমি এখানে দেখো শো করেছি, একদিকে আছে আমাদের যেটা দিয়ে ইন্টু করতে হবে সেটা, প্লাস একদিকে ভলিউম, ঠিক আছে। তো তোমরা সেই মতনভাবে এখানে 22 ক্যারেটে 16.5 আর 24 ক্যারেটে 18, এটা দিয়ে তোমাদের যেটা বেরোবে, গুণ করে যেটা বেরোবে সেটা কিন্তু মেটেলের ওয়েট দাঁড়াবে। সামথিং একদম ডিফারেন্ট হবে, বেশিরভাগটাই পারফেক্টলি হবে। তো অনেক সবাই গোল্ডের কাজ কীভাবে, এটা আমি কেটে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা আমি 14 ক্যারেক্টারটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যারা গোল্ডের কাজ করো, যারা গোল্ডের কাজ নিয়ে ডিজাইন তৈরি করো, তো ভলিউম চেক করতে হবে, কাজ অনুযায়ী তোমাদের ভলিউম রাখতে হবে, কত বাজেট আছে, ঠিক আছে। তোমরা সেই মতনভাবে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম এই গোল্ড ওয়েট নিয়ে। তো কোনো এক ভাই কমেন্ট করেছিল যে দাদা বোঝাতেই পারলে না, আমি সহজভাবে বুঝিয়ে দিলাম এটা, ঠিক আছে। অত ডিভাইড ওই যে পার্সেন্টেজ যে ব্যাপার আছে ওরকম কোনো ব্যাপার না, যেটা ভলিউম আসবে সামনের পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে, একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এই সিলেক্ট করলাম VO, ঠিক আছে, এন্টার। দেখো এই যে দেখতে পাচ্ছ 363, তারপরে পয়েন্ট, এটা হচ্ছে এই আংটিটা। এটা যদি বড় নেকলেস বা চোকার বা ব্রেসলেট, চুড়ি, ব্যাঙ্গেল, যে কোনো ভারী এর থেকে হেভি ডিজাইন হয় তাহলে কিন্তু এখানে সংখ্যা বাড়বে, ঠিক আছে। পয়েন্টের আগে দেখো 363 পরে পয়েন্ট আছে, পয়েন্টের আগে যে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিয়ে যত ক্যারেটের দাঁড়াবে, 14 ক্যারেটের হলে 12.5, 18 ক্যারেটের 16 ক্যারেট হলে 13 দিয়ে দেবে, 18 ক্যারেটের হলে 13.5, 20 ক্যারেটে হলে 15.5, 22 ক্যারেটে হলে 16.5, আর 24 ক্যারেটে হলে 18, ঠিক আছে। এইগুলো দিয়ে ইন্টু করে যেটা দাঁড়াবে সেটা কিন্তু ওয়েট হবে, বেশিরভাগটাই পারফেক্ট, ঠিক আছে। তো এইভাবে তোমাদের গোল্ডের ওয়েট বার করতে হবে, কাজের ফাইল সেইভাবে তৈরি করতে হবে, একদম মানে অজানা হলে হবে না। যদি তোমরা না জেনে থাকো অবশ্যই এই ভলিউম চেক করে কাজ করবে। অনেক বেশিরভাগ গোল্ডের কাজে ভলিউম চেক করা হয়, আর কত ক্যারেটের হবে সেটা তোমাদের সেইভাবে ডিভাইড করতে হবে, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, বুঝতে কারো প্রবলেম হবে না। আমি যেভাবে ভিডিওটাতে তোমাদের বোঝাচ্ছি, দেখো এটা নিশ্চয়ই তোমরা একটা লিস্ট করে রেখেছি আমি। দেখো লিস্টে তোমাদের প্রথমেই এগুলো প্রথমে 14, 18, 20, 22, 24 এগুলো ক্যারেট, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কত দিয়ে ইন্টু করবে ভলিউমটাকে, এই যে ওপরে 363 যেটা ভলিউম আছে, এই যত ক্যারেট হবে তত দিয়ে ইন্টু করবে, যেটা হবে সেটা ওয়েট। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তোমাদের যদি ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, যদি বুঝে থেকে থাকো তাহলেও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর
একে অপরকে বন্ধুদের শেয়ার করো যারা অনেক বেশিরভাগ গোল্ডের কাজ করে, অথচ তারা কিভাবে ওয়েট বার করবে, কোন কত ক্যারেটের কাজ করবে, ভলিউম চেক করবে, সেগুলো জানে না। তাদের কাছে পৌঁছে দাও লিঙ্ক, ভিডিও লিঙ্ক, আমার চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে? তো সবার কাছে আমার ভিডিও দেখে তোমাদের যদি বিন্দু মাত্র হেল্প হয়, তাহলে তোমাদের জন্য তোমার বন্ধুদের হেল্প হবে। বারবার বলছি, আমার এখানে কোনো স্বার্থ নেই, স্বার্থ একটাই খালি, হ্যাঁ, সবাই যার যেরকম কন্টেন্ট বানায় সেই ধরনের ভিডিও দিয়ে থাকে। আমি যেহেতু জুয়েলারি ডিজাইনার, তো আমি মনে করি যে যদি তোমাদের ভিডিও দেখে বিন্দুমাত্র হেল্প হয়, তাহলে তোমাদের জন্য কারো হেল্প হয়, তার জন্য আমার ভিডিও বানানো, ঠিক আছে? আর কোনো কিছু নেই। আর নতুন যারা বিগিনার আছো, যারা পড়াশোনার সাথে সাথে কাজ শিখছো, তারা কিন্তু ভিডিওটা ভালোভাবে ফলো করবে। যদি সাবস্ক্রাইব না করো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনেক সবাই সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে, তো আমার ভিডিও যারা প্রবলেমে আছে বা প্রবলেম ফেস করে, প্রবলেম সলভ করে, তারা কিন্তু একমাত্র ভিডিও দেখে, ঠিক আছে? অনেক বুকে ফেললাম, তো এটা মাথায় রেখো, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন? থ্যাংক ইউ, জয় হিন্দ।